এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, আর তাই বাজেটের আকার খুব বেশি বড় হবে না, এমন মন্তব্য অর্থ উপদেষ্টার। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের, বললেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থবছর, তাই চলছে ব্যাপক প্রস্তুতি, আছে চ্যালেঞ্জও। সব মিলিয়ে একটি বাস্তবমুখী বাজেট ঘোষণা করতে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের কাছে পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা। তারপর একটা ফরেন রিজার্ভ বিষয়ে আমরা কাজ করছি, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা বন্ধ। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, বাজার নিয়ে মানুষের স্বস্তি, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে নতুন কর্মসংস্থান। দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে করের আওতা বাড়ানোর উপর জোর দেন অনেকে। পরে অর্থ উপদেষ্টা জানান, বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন হবে, তবে একটি বাস্তবসম্মত বাজেট দিতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেটে ব্যবসা বাণিজ্যে গুরুত্ব থাকবে বলে জানান তিনি। কিন্তু সেখানে আমরা বিশেষ পুলিশের কমাতে সাথে যেমন আয় যেন মানুষের ব্যবসা বাণিজ্য প্রাইভেট ওটা আমরা চেষ্টা করবো, এখানে ট্যাক্সের ব্যাপার আসছে। আর এছাড়া সংবাদ সেক্টরের ইনকাম সেগুলো ব্যাপারে আমরা প্রতিবার সম্ভব। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতে ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক মনে করছেন অর্থ উপদেষ্টা, তাই বাড়ছে এ খাতের বরাদ্দ। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বাড়বে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।